এই যে দেখো এটা কি আসছে মাছ। বাহ দোস্ত নদীর থেকে শিং। দর্শককে সবাইকে অল্প একটু ট্যাংরা মাছটার গান শোনা অল্প একটু দাদা। এই তো নমস্কার এবং শুভ সকাল বন্ধুরা। আজকে আমরা আবার এক জায়গায় চলে এসেছি, নতুন এক জায়গায় মাছ ধরবো। আজকে আমাদের সাথে সেই আমার পশুন্দা আর আমরা এখন যাচ্ছি করতোয়া নদীর ধারে মাছ ধরতে। করতোয়া নদীটা শিলিগুড়ি থেকে দূরে, আমবাড়ির কাছাকাছি নদীটা। তো এখানে জলপাইগুড়ি হাইওয়ের ওখানে সেন্ট জেভিয়ার্স কলেজ আছে। সেই সেন্ট জেভিয়ার্স কলেজের ঠিক পেছন সাইডটায় নদীটার পাশেই আমরা যাচ্ছি। এখানে বাইক নিয়ে এগোনো যাবে না, তাও পায়ে হেঁটে এগোতে হচ্ছে আমাদের। সামনের এই ভিউটা যে এতটা সুন্দর এটা ভাষায় প্রকাশ করা যাবে না, এটা শুধু চোখ দিয়ে দেখলেই তবে বোঝা যাবে। দাদা ঠান্ডা কেমন? শীত পড়ে গেছে কিন্তু আমাদের জোশ কমেনি কিন্তু। হ্যাঁ রোদটা দারুণ লাগছে। এই তো নদী দেখাই যাচ্ছে, আর কি আমাদেরকে পায় এবার। যেটা খবর পেলাম এই নদীতে প্রচুর পরিমাণে ট্যাংরা মাছ আছে আর বাইন মাছ আছে। দেখাই যাচ্ছে কোন জঙ্গলের ভিতর দিয়ে আমরা হেঁটে হেঁটে যাচ্ছি। চলার তো কোনো সেরকম রাস্তা নেই। পরিবেশটা যে কতটাই প্রাকৃতিক আর কতটাই যে সুন্দর সেটা আপনারা যদি এই জায়গাটা না থাকেন তাহলে আর বুঝতে পারবেন না। এখানে কিন্তু জলের তলায় অনেক বড় বড় পাথর আছে, এইসব পাথরে কিন্তু বড়শি বেঁধে যাওয়ার চান্স অনেকটাই বেশি। এই ক্ষেত্রে আমাদেরকে কিন্তু অনেক বড়শি সাথে আনতে হয়েছে এক্সট্রা, যাতে একটা যদি বেঁধে যায় আমাদেরকে ওটা ছিঁড়ে আনা ছাড়া কোনো উপায় নেই। ট্যাংরা মাছ ধরার জন্য ছোট বড়শি লাগানো হচ্ছে। আচ্ছা, ট্যাংরা মাছ ধরার জন্য বড়শির সাইজ কত নম্বর দিচ্ছ এটাতে? এটা 14 নম্বর আছে। 14 নম্বর। আপনারা যারা নতুন আছেন এই মাছ ধরাতে তাদেরকে বলে রাখি, বেশ কিছু ক্ষেত্রে দেখবেন কিন্তু বড়শির নাম্বার দেখবেন যতটা বড় হবে বেশি হবে, বড়শির সাইজ কিন্তু ততটাই ছোট হয়। কিন্তু আবার কার্বনের ক্ষেত্রে কার্বনের যেসব বড়শি হয় সেগুলোতে কিন্তু আবার নাম্বার যত বাড়ে সেটা কিন্তু বড়শির সাইজও তত বাড়তে থাকে। এবার আমরা আমাদের টোপ তৈরি করব, স্পেশাল টোপ। এটার জন্য দেখুন পশুন্দার নিজস্বই নিয়ম। এটা হলো মুরগির মেটে। তো মেটেটাকে আমরা ফিশিং নেট দিয়ে এটাকে চেঁচে নিলাম, যাতে একেবারে দেখতেই পাচ্ছেন যে কীভাবে বের করা হচ্ছে। এই নদীর পাড়ে তো আমরা শিলপাটা জোগাড় করতে পারবো না, তা আমরা এখানকার পশুন্দার নিজস্ব টেকনিকেই বের করছে। তো টেকনিকটা যথেষ্ট কার্যকরী দেখে বোঝা যাচ্ছে। এবার আমরা এটার মধ্যে মিশাবো হচ্ছে একাঙ্গি। খুব অল্প পরিমাণে একাঙ্গি নেব। এবার একাঙ্গিটাকে ভালো করে এর সাথে মেশালাম। মধ্যে স্পেশাল যে ড্রপটা যেটা অনলাইন থেকে আনা হয়েছে সেটা আমরা দেব কয়েক ফোঁটা। আমরা বড়শিতে তুলা লাগাবো আগে। দেখুন তুলা কিভাবে সুন্দর লাগায়। বাবা সুন্দর। এগুলো কোনো স্কুল আছে নাকি শেখানোর জন্য? স্কুলের পেয়ার লাইন হচ্ছে, দেখছো না? ওইখানে ওই স্কুলে এগুলি শেখানো হয়। শিখলা কই থেকে তুমি? এটা সবসময় আলটা বের হয়ে রাখতে হবে। আচ্ছা বুঝছো? এরকম এটা বাঁধার দরকার নেই কোনো সুতো দিয়ে? খুলে যাবে না? ऐसे लेना है, ऐसे टबक टबक करके चुबाना है। আচ্ছা এইভাবে। আচ্ছা ট্যাংরা মাছ যেখানে থাকবে সেখানে পাতলে পরে ট্যাংরা মাছ খাবেই না। প্রথম বৌনি তো হলো, কিন্তু প্রথম মাছটার সাইজ দেখলে তো আমি লজ্জায় পেয়ে যাচ্ছি। কোনো ব্যাপার না, বৌনি যাই হোক।
পছন্দ বউনি করলো এই ট্যাংরাটা। ব্যাস খুবই কেঁদে দিয়েছে। যেটার ভয় পাচ্ছিলাম সেটাই হলো, আমাদের বড়শি কিন্তু পাথরে আটকে গেছে। এইটাও দাদা বুঝলা নাকি জলে নামবা? এইখানে এই একটা অসুবিধা, বারবার পাথরের মধ্যে আটকে যাচ্ছে আর জলে নেমে সেটা বারবার ছাড়াতে হচ্ছে। কোনো ব্যাপার না। ওই তো এর দাদা এবার উঠাচ্ছে। বসুন্ধা এবার লেতে দারুণ উঠাচ্ছে, লে এবার খাওয়া শুরু হয়েছে। ওই তো ওই তো ওই তো উঠলো আরো একটা। ধৈর্য ধরে বসে থাকতে হচ্ছে আর কি। খুব ভালো। পিঁপড়ার ডিম আমরা একদিকে পেতেছিলাম, আর একদিকে পেতেছি হচ্ছে মুরগির মেটে, একাঙ্গি আর আমাদের স্পেশাল চার। দেখা যাচ্ছে ওটাতেই কিন্তু বেশি খাচ্ছে। আমারটা ফেলানো তো ভালো হচ্ছে কেন জানো, উটিগুলো সব আমার দিকে আসছে। এই তেরি উঠছে। এই যে এখানটা এখানটা। দাদা পিঁপড়ার ডিম শেষ। এই এই ওট 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 উঠেছে। এইবার তো খেলা শুরু। হ্যাঁ দাদা খোলো। দাদা মাছ ধরা প্রথম শর্ত যে মাছ ওঠানোটা দরকার, কিভাবে উঠবে সেটা ম্যাটার না রে। এ কি করলে গো দাদা? হ্যাঁ এত সুন্দর খেলো, তুলতে পারলাম না সোনা। ধিক দাদা ধিক। দাদা ট্যাংরা মাছের গান শুনতে চাই, অনেক টাইম হলো ট্যাংরা মাছের গান শুনি না। যদি না খায় কি করে শুনবো গো? তার জন্যই তো বলছি উঠিয়ে গান শোনাবো। এবার সকল ভিউয়ার্সকে এবার আমরা ট্যাংরা মাছের গান শোনাবো, খুব পপুলার গান। উঠ 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 রে দাদা রে, উঠিয়েছে উঠিয়েছে। শালা গিলে খাইছি এবার। দর্শককে সবাইকে অল্প একটু ট্যাংরা মাছটার গান শোনা অল্প একটু দাদা। এই তো বাহ কি সুন্দর মাছ উঠালাম। এই যে উঠেছে। আরে বসুন্ধা আরো একটা ট্যাংরা মাছ বা দিয়েছে, ভালোই হচ্ছে। হাই 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 শিং, হাই। আরে বাহ 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 বাহ। কোথায় তোমার ক্যামেরা রেডি? ক্যামেরা রেডি একেবারে দাদা তোমার জন্য। এই যে দেখো এটা কি আসছে মাছ। বাহ দোস্ত নদীর থেকে শিং। বন্ধুরা আমাদের আজকের মতো মাছ ধরা এখানেই শেষ। দেখুন আজকে এইটুকু প্রচেষ্টায় তাও ভালোই মাছ ধরেছি। এখানে 20-22টার মতো মাছ আছে এখানে। ট্যাংরা মাছ সব থেকে বেশি হলো, লাস্টে একটা শিং মাছ পেলাম, এটাই হলো আজকের সেরা প্রাপ্তি। আজকের মতো এখানেই শেষ। আবার অন্য দিন অন্য কোনো জায়গায় আসবো, আবার আপনাদের সামনে সেই জায়গার ভিডিও তুলে ধরবো। আমি আর পছন্দ এখন আজকের মতো আপনাদের কাছ থেকে এখানে টাটা গুড বাই, আবার দেখা হবে। আর আপনাদের কাছে আবার বিশেষ করে অনুরোধ আবার যে আমাদের চ্যানেলটাকে লাইক আর সাবস্ক্রাইব অবশ্যই করবেন, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন।